এই এলাকার যুবকদের প্রশ্ন হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী বলা যাবে কিনা যুবকরা জানতে চায়। অনেক বক্তারা, এমনকি ইন্টারন্যাশনাল স্কলার যারা, তারাও বাংলাদেশে যারা বসবাস করে তারাও অনেক সময় বলে যে বিশ্বনবী এই শব্দটা নবীজির বেলায় যায় কিনা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, মোবাইলে যদি কোরআন শরীফের অ্যাপস থাকে, সুযোগ থাকলে, পজিশন থাকলে খুলেন সূরা ফুরকান 25 নম্বর সূরা 1 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? নবীজি কতটুকু এরিয়ার নবী এখানে স্পষ্ট করে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এখানে আমার আল্লাহ তাআলা নবীজির নবুয়তের এরিয়া ঘোষণা করেছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা। নবী গো, আপনি শুধুমাত্র একটা জগতের নবী না, শুধুমাত্র এক জগতের ভীতি প্রদর্শনকারী বা সুসংবাদদাতা নয় গো। এই পৃথিবীর জন্যই শুধু আপনি নবী নয়, আপনি হলেন, আমি যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। সারা সৃষ্টি জগতের জন্য আপনি নবী। আপনার নবুয়তের এরিয়া, আপনার নবুয়তের এরিয়া কোন দেশ অথবা কোন মহাদেশ কেন্দ্রিক না, আপনার নবুয়তের এরিয়া কুল কায়নাত দেবিয়া। দাদু আমার, বিশ্বনবী বললে আপনারা যারা আনন্দ পান, আমি আপনাদেরকে বলি, মেহেরবানি করে একটু চিন্তা করে দেখবেন আমার নবীজিকে বিশ্বনবী কোন অর্থে বলেন আপনারা। যদি আপনারা, যেহেতু নবী শব্দটা আসতেছে, বিশ্ব শব্দের সাথে কি আসতেছে? নবী। এখানে একটা বিষয় আছে, চিন্তা করতে হবে আপনাকে। আমার দয়াল নবীজির নবুয়তের এরিয়া কি শুধু বিশ্বের জন্য? বিশ্ব এটা একটা শব্দ, বিশ্ব দ্বারা এই মহাবিশ্বকে অনেকে বুঝিয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে মহাবিশ্বের বাইরেও অনেক কিছু আছে। বিশ্ব, দেশ, মহাদেশ, এই পৃথিবীতে যা কিছু আছে সবটা যদি বিশ্ব হয়, তো বিশ্বের উপরে বড় শব্দ হলো মহাবিশ্ব। হ্যাঁ, তো বিশ্বের উপরে বড় শব্দ হলো মহাবিশ্ব। মহাবিশ্ব মানে সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ, উপগ্রহ আছে, অনেকগুলো গ্রহ আছে। শনি আছে, বুধ আছে, ইউরেনাস আছে, প্লুটো আছে, বৃহস্পতি আছে, আর অনেক গ্রহ আছে, আমাদের পৃথিবীও আছে। এই সবগুলো গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ সবগুলো সূর্যের চতুর্দিকে এইভাবে ঘুরে। এই সৌরজগৎটাকে বলা হয় মহাবিশ্ব। কথাগুলি খেয়াল করবেন, সৌরজগৎ একটা সৌরজগৎ না, কিন্তু সৌরজগৎ আরো আছে। একটা সৌরজগৎ যদি একটা মহাবিশ্ব হয়, তাহলে এরকম অসংখ্য সূর্য আছে। কত সূর্য কোন বিজ্ঞানী বলতে পারবে না। অগণিত সূর্যকে কেন্দ্র করে অসংখ্য অগণিত সৌরজগৎ আছে। এই সবগুলি সৌরজগৎ একসাথে সবগুলি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। কি হয় বলেন না? কি হয়? আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, যুবকরা তোমরা তোমাকে প্রশ্ন করলা, আমি আবার তোমাদেরকে একটু নাড়াচাড়া দেই। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি এটার নাম কি? মারহাবা, জোরে কোন মারহাবা। মিল্কওয়ে মাশাআল্লাহ, একজন পারছে যুবক, স্টাডি আছে, গবেষণা আছে। অসংখ্য সৌরজগৎ মিলে